पूरी दुनिया को पता चल सके कि पाकिस्तान के अवाम। 7 মে মধ্যরাতে ভারত পাকিস্তান সীমান্তে নতুন এক অধ্যায়ের সূচনা হয়, যখন ভারতের বিমান হামলার পর পাকিস্তান পাল্টা হামলা চালায় 125টি যুদ্ধ বিমান নিয়ে। এই ঘটনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে একটি নতুন মোড় নিয়ে আসে। ভারতের বিমান হামলার কিছুক্ষণ পরেই পাকিস্তানের আকাশে গর্জে ওঠে শতাধিক যুদ্ধ বিমান। আচমকাই ভারতের আকাশ ছেড়ে পাকিস্তানের ফাইটার জেটগুলো একে অপরকে চ্যালেঞ্জ ছুড়তে থাকে। পাকিস্তান তাদের হামলাকে ঐতিহাসিক ডগ ফাইট বলে দাবি করেছে, যেখানে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে। সাত মে রাতে ভারত আজাদ কাশ্মীর এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে একযোগে হামলা চালানোর পর পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা শুরু করে। 1 ঘন্টার মধ্যে ভয়াবহ এই আকাশ যুদ্ধে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপতিত করেছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উভয় পক্ষই একে অপরের সীমান্তে প্রবেশ করেনি, বরং 160 কিলোমিটার দূর থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা আধুনিক কৌশল নির্ভর আকাশ যুদ্ধের একটি নিখুঁত উদাহরণ। এটা 2019 সালের ঘটনাকে পুনরাবৃত্তি করে না, কিন্তু বার্তা পরিষ্কার। পাকিস্তান এবার শুধু আত্মরক্ষার জন্যই আকাশে ওঠেনি, বরং শক্তির মহড়া দিয়েছে। পাকিস্তানের সামরিক সূত্র থেকে জানানো হয়েছে তারা যুদ্ধ চায় না, তবে যদি কেউ আঘাত করে তবে তার জবাব এবার সহজ হবে না, বরং তা বজ্রপাতের মতো হবে। একটি গুরুত্বপূর্ণ দিক হলো, হামলার সময় পাকিস্তান সেনাবাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে দেয় যাতে হতাহতের সংখ্যা কমানো যায়। আকাশে আগুন, সীমান্তে উত্তেজনা এবং এই দুই পরমাণু শক্তিধর দেশের এই মুখোমুখি অবস্থান গোটা উপমহাদেশকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চয়তার দিকে। এখনো পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও এই উত্তেজনা জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একদিকে ভারতের আক্রমণ, অন্যদিকে পাকিস্তানের পাল্টা প্রতিরোধ। এই দ্বন্দ্ব দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির উপর গভীর প্রভাব ফেলতে পারে। এই ঘটনাটি যে শুধুমাত্র দুই দেশের সম্পর্ককেই প্রভাবিত করছে তা নয়, বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন এক সমীকরণেরও তৈরি করতে পারে। যেহেতু দুটি দেশই পরমাণু শক্তিধর, তাদের মধ্যে উত্তেজনা বাড়লে তার পরিণতি একেবারে অনিশ্চিত হতে পারে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।